আচ্ছা, আজকে বিল্ডিং দাঁড় করে ফেলবো। বেলকনি ডিলিট করে দিই। বিল্ডিং কি দাঁড় করানোর পরে বেলকনিটা হ্যাঁ, মানে বেসিকটা দাঁড় করে ফেলবো, তো বেলকনি আউটলুকটা আছে এটা পরবর্তীতে দিব। দেয়া বানাতো পুরো ইয়েটা ভেঙে গেছে, সমস্যা হয়ে গেছে। প্ল্যান ইস্যু। অনেক সময় প্ল্যান সরে গেলে কোনো বুদ্ধি আছে ভাই? হ্যাঁ, এটা তো আনসেট হয়, তারও ব্যবস্থা করতে হবে। ফ্রন্টে যাই। এই সামনে এটা করলাম হচ্ছে কি, প্ল্যানটা ধরে হাইড করলাম, পরে এই আমার মানে ইয়াটা আমার এই যে বিল্ডিংটা আর প্ল্যানটা আমার আনগ্রুপ হয়ে গেছিল, তো এটা গ্রুপ করে দিলাম। ব্যাংকিং আসলে গ্রুপ করে কাজ করে। হ্যাঁ, এটা গ্রুপ করে কাজটা ভালো। আনগ্রুপ হয়ে গেলে তখন ঝামেলা হয়। এখন ধরে এটা সেট করলাম, পরে সেট হয়েছে, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে কপি করে নিয়ে আসে এখানে মিরর করে দেবো। ঠিক আছে, ওকে, আমি পয়েন্টে মিলাই দিই। আচ্ছা, আমার বেলকনি, ও এখানে বেলকনি একটা ভুল আছে, সেটা হচ্ছে আমি আচ্ছা পরে করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি সানসেট গুলো দিয়ে দিই। সানসেট দিব কিভাবে? সানসেট মূলত তোমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে। দেখো তো বিল্ডিং এর যে এক এক বিল্ডিং এর সানসেট এক এক রকম। কেউ চতুর্দিক থেকে স্কোয়ার দেয়, কেউ আবার শুধু উপরের দিকে দেয়, কেউ আবার কার্ভ ডিজাইন করে দেয়। এগুলো হয় মূলত গ্রামের বিল্ডিং গুলো দিলে কার্ভ। আর এমনি শহরে নর্মালি হয় কি, এখান থেকে নর্মালি সচরাচর যেরকম হয়, ধর এখানে একটা বক্স, এই একটা বক্স ওয়াই ধরে ধরো যে 6 ইঞ্চি, এটা এভাবে না কাজ করে যদি আমি গ্রিড ধরে করতাম ভালো হতো। গ্রিড ধরলাম, এবার আমার সানসেট হবে ধরো সাপোজ 6 ইঞ্চি। হ্যাঁ, থিকনেসটা মূলত সানসেটের ক্ষেত্রে 4 ইঞ্চি হয়, 4 ইঞ্চি বা 3 ইঞ্চি। এটা হবে কি জানলা ঠিক আছে যে উপর বরাবর। ঠিক আছে, অনেক সময় একটু সাইডে বাড়া দিলেও দেয়, অনেক সময় দেয় না, এটা ডিপেন্ড করে এখন তোমার ডিজাইনের উপর। ঠিক আছে, এইভাবে হয়। আর নর্মালি রেক্টেঙ্গুলারও হয়, তো আমরা রেক্টেঙ্গুলার দিয়ে করবো তো আমার ডিজাইনের সাথে। রেক্টেঙ্গুলার করলে আমি, যেহেতু আমার উইন্ডো থেকে সাইডে রেক্টেঙ্গুলার ইয়ে হবে, সানসেট হবে মানে বাইরের দিকে, সবসময় উইন্ডো বাইরে, ভিতরে তো সানসেট হয় না। তো আমি এটা অ্যাস্টেট করে নেবো, নিয়ে আমি এটা চলে যাব হচ্ছে লেফটে, এল প্রেস করে এখানে কি নেবো, একটা রেক্টেঙ্গুলার নেবো এই বাইরে বাইরে, অটোবিটটা তুলে দেবো, পয়েন্টটা ধরবো। আমার এখানে ইয়াটা ধরা আছে, বাইরে বাইরে নিলাম না, এখন কি করব, আমার তো এটা বাইরের দিকে নেওয়া লাগবে বক্স আকারে। সানসেট তো বক্স আকারেই হয় দেখতে লুকটা। তো কি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এসপি লাইন,
নিয়ে আমি চলে যাবো, এখানে দিয়ে স্প্লাইনটা ধরবো। ধরার পরে জিওমেট্রি থেকে আউটলাইন 3 ইঞ্চি দিই। ভিতরের দিকে তো হবে না, তাহলে কি হবে, -3 ইঞ্চি। -3 ইঞ্চি। ওকে, কন্ট্রোল, ওকে, প্লেস। এখন আমি কি করবো, এটা এক্সট্রুড করবো সামনের দিকে 6 ইঞ্চি। এই এই আমার এটা সানসেট থাকবে। মানে পুরাটাই? হ্যাঁ, উপরে দুটো দিব আমি। আপনার হ্যাঁ, কালার করবো একটা। এটা একটা দিব সানসেট। আপনার 3 সাইডে দেওয়া যায় না, উপরে এবং 2 সাইডে? বেশি লাগবে, দিতে পারো তুমি, দিতে বাধা নাই, কিন্তু তোমার দেখতে হবে যে ডিজাইনের সাথে ওটা যায় কিনা, খাবে কিনা। ইউনিক কিছু তুমি চালিয়ে করতে পারো, সমস্যা নেই। এরপরে সেম এটাও আমি এটা স্টার্ট করে নেই। নেওয়ার পরে আবার এখান থেকে কিছু রেক্টগুলো নিয়ে এমনি নেওয়া সম্ভব হবে না, কারণ এটা হচ্ছে কি, আমাকে একটা ইয়াতে যেতে হবে, নির্দিষ্ট একটা ভিউ যেতে হবে, পার্সপেক্টিভে রেক্টগুলো আসবে। তোমরা এখান থেকে করার চেষ্টা করো, বলে যেরকম হয়ে যায়, বলো যে ভাই এটা ছড়া যাচ্ছে কেন। রেক্ট্যাঙ্গুলার সবসময় একটা ভিউ থেকে হয়, হয় টপ থেকে, লেফট থেকে, রাইট থেকে। সেটা দেখতে হবে যে লেফট, এটা কিন্তু বিল্ডিং এর লেফট সাইড, এটা হচ্ছে বিল্ডিং এর লেফট সাইড। এটা এই জন্য এই যে দেখো এখানে দেখা যাচ্ছে আমি এখন লেফটে আছি, এখানে দেখা যাচ্ছে না, লেফট। এই হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক, আর এই হচ্ছে রাইট। তো সেক্ষেত্রে তুমি যেভাবে যে পাশে কাজ করবা, এই যে এখানে ধরলাম, আইসোলেট করে নিলাম। তারপরে আমি কিবোর্ডে এল চাপলে লেফটে চলে যাই। তাহলে এবার রেক্টাঙ্গুলার আমি এটা নিলাম, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু এডিটর স্প্লাইন। এখানে লেফটে যাওয়ার জন্য কি ভাই এলিটা? এল চাপলে চলে আসবে, এটা বলা যাবে। জিওমেট্রি থেকে -3 এক্সট্রুড একবার করছি, হয়ে গেছে। হ্যাঁ, কপি বলতে কন্ট্রোল ভি, কপি, ওকে, অ্যালাইন। সরি, আমি অ্যালাইন, এটা হচ্ছে কোনটা আসছে, সেন্টার টু সেন্টার, যেটা ফটো তুলে দিলে জায়গা মতো বসে যাবে। এবং এটা কিন্তু আমার ওই সাইডের থেকেও সেন্টার টু সেন্টার করছি না, এই ওয়ালের একদম সেন্টার বড় তোলা আছে, তখন এটা কি করতে হবে, একটু এদিক নিয়ে আসে, এদিক নিয়ে আসে পয়েন্টটা ধরে আমাকে এখানে মানে একদম বাইরে বরাবর মিলে দিতে হবে। একটু ছোট হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু পলি। হ্যাঁ, পলি করে আমি এটা এই ওয়াই অক্ষর বাইরের পাশে মিলিয়ে দিই, এটা ধরে বাইরের পাশে মিলিয়ে দিই। ঠিক আছে, এটা গেল, এটাও সেম। Control V, copy, Control V, copy, ধরে okay, আর এখন বাকি হচ্ছে এই পাশে। এখানে আমি আবার রেক্টাঙ্গুলার দিব না, এখানে জাস্ট দিব এই পাশে। Control V, copy, মানে একটা নির্দিষ্ট ভিউতে পার্সপেক্টিভে রেক্টাঙ্গুলার থ্রোতে ধরবে না, ধরো অনেক ঝামেলা হবে। এখন পার্সপেক্টিভ আছে না, আমি চাইলেই এখন মানে কোনো রেক্টাঙ্গুলার আট করতে পারবো না, মানে অটোগ্রিডটা যদি অটোগ্রিড ধরলে হবে, ভার্টেক্স ধরে আছে তো, অটোগ্রিড ধরলে হবে। কিন্তু তুমি যদি ভার্টেক্স ধরে করতে যাও, ধরে স্ন্যাপ ধরে, তখন থেকে তুমি নিশ্চয় করতে পারবো না। মানে এই যে দেখো, এটা হয় মানে হয়ে যাচ্ছে, আর না হয় লম্বা লম্বি হয়ে যাচ্ছে, কিন্তু পার্সপেক্টিভ ভাবে আসবে না। যদি আমি এই বরাবর নিতে চাই, দেখুন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা
আমরা নিতে যাই, তোমার এইভাবে আসবে না, পয়েন্ট ধরে কখন আসবে না, ওই তখন ওই টপ ভাবে ও ধরে নেবে, তোমার একটা নির্দিষ্ট ভিউতে যেতে হয়। আর যদি তুমি ধরে এটা কি আছে ফ্রন্টে না এফ প্রেস করি, এখন আবার হবে, এই যে এখন আবার হবে। এটা আমরা নর্মাল একটা ইস্যু। এটা ছোট হয়ে গেছে। কন্ট্রোল ভি, কপি, আচ্ছা পাশে একটা বাটন না, কপি, যদি সেন্টার টু সেন্টার না দিয়ে যদি ইয়া দিই, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, মিনিমাম টু মিনিমাম, কোনটা রেলিং, আমি যেটা চিন্তা করছি ইয়েলো বা এরকম, মানে কিছু একটা করবো আর কি, একটা কম্পোজিশন নিয়ে আসবো, কালার কম্পোজিশন থাকবে, দেখে আস্তে আস্তে কি করা যায়, এটা নির্ভর করবে বিল্ডিংটা দেখানোর পরে কোথায় কোন কালার দিলে কেমন। ইভেন তুমি বেশি করলে তোমার কালার নিয়ে সব বইয়ে থাকবে সাবজেক্ট, কালার, কালার জ্ঞান যার ভালো বেশি, ওর ইন্টেরিয়র এক্সটেরিয়র তত বেশি সুন্দর, কালার কনসেপ্ট খুব মাত্র একটা জিনিস। নর্মালি যে কোনো কোম্পানি বা অফিস ক্লায়েন্টের কিন্তু নর্মালি কোনো কালারের কথা বলে না, আর সব থেকে সেফ কালার হচ্ছে ব্ল্যাক, গ্রে আর হোয়াইট, সব থেকে সেফ। সব পাশে মোটামুটি হয়ে গেছে। আর হ্যাঁ, আর মেয়ের হলে পিঙ্ক কালার ইয়া করো, যদি মেয়ের রুম হয়। তাই নাকি?